নমস্কার বন্ধুরা, ভেল কিচেন উইথ অঞ্জলিতে আজকে রান্না করব চিকেন। আলু দিয়ে চিকেন রান্না হবে। উপকরণগুলো আমি সাজিয়ে নিয়েছি এভাবে। বন্ধুরা, রান্না করছি আলু দিয়ে চিকেন। তো আমি আলুটা একটু ভাপিয়ে নিয়েছি গাছের দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দেখুন ডাবর হোমমেড গার্লিক আর জিঞ্জার পেস্ট। এটা ভীষণ সুস্বাদু, ঘরোয়া পদ্ধতিতে একদম বানানো। এই যে ডাবরের আপনি দেখতে পাচ্ছেন হোমমেড কথাটা, এটা ভীষণই সুন্দর টেস্টি। আপনি বানিয়ে খেতে পারেন। আমি খেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। তাই আপনাদেরও বলছি, আপনাদের এটা দিয়ে একবার টেস্ট করে দেখা, মনে হয় ভালো হবে, সময়ও বাঁচবে, অনেক সুন্দর সুস্বাদু ঘরোয়া পদ্ধতিতে রান্নাটাও হবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন আছে। 500 গ্রাম চিকেন এখানে নিয়েছি পরিমাণ মতো। এখানে মশলাগুলো একে একে সব নিয়েছি। ধনের গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, গোটা জিরে আমি নিয়েছি, লঙ্কা গুঁড়ো, আর আমি নিয়েছি এখানে জিরে গুঁড়ো, সেই সঙ্গে লবণ আর সর্ষের তেল তো অবশ্যই আছে। তো সঙ্গে আসুন রান্নাটা সবাই করে নিচ্ছি। দেখুন গ্যাসটা যে বসিয়ে দিলাম কড়াইটা। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি হোমমেড ডাবরের এই যে জিঞ্জার গার্লিক পেস্টটা এবার আমি খুলে নেব। হ্যাঁ, ফাটিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইভাবে। কত ইজি দেখুন। একটা আমার যেহেতু অল্প 500 গ্রাম মাংস, তাই আমি হাফটা দিলাম। তো এরই সুন্দর একটা স্বাদ বেরিয়েছে, মানে দারুণ গন্ধ বেরিয়েছে। স্বাদ বলবো না, ঠিক গন্ধ। আরেকবার আপনারা দেখে নেন, ডাবর হোমমেড জিঞ্জার গার্লিক পেস্ট, খেতে দুর্দান্ত স্বাদ আনে, অতুলনীয় স্বাদ। আপনি একবার ব্যবহার করে দেখতেই পারেন বন্ধুরা। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কাটা একটু বেশি লাগে আমার, তাই আমি 2 চামচ নিচ্ছি, আপনি স্বাদ মতো ব্যবহার করুন। আর জিরে নিচ্ছি, জিরের গুঁড়ো 1 চামচ। এটা ভালো করে নাড়িয়ে নেব। একটুখানি জলও দিয়ে দেবো তার সঙ্গে। আমি মশলাটা ভালো করে ভাজা ভাজা করার জন্য জলটা দিলাম। মশলায় তেল ছেড়ে গেছে, এই যে দেখুন সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনের পিসেসগুলো দিয়ে দিচ্ছি।
সঙ্গে আমি ভাপিয়ে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চিকেন কষানো চলছে, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। বন্ধুরা দেখুন, সুন্দর করে চিকেনটা কষানো হয়ে গেছে একদম। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই গরমে একটু পাতলা ঝোল আর ভাত খাবো ভাবছি, তাই একটু বেশি পরিমাণে জলটা দিলাম। রান্নাটা এরকম হয়েছে, পাতলা ঝোল আলু দিয়ে। এবার আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো রান্নাটা কেমন লাগলো জানাবেন সবাই কমেন্ট করে, পাশে থাকবেন। ভালো লাগলে এভাবে রান্না করে আপনিও খাবেন।